ওকে, আমরা শুরু করলাম অধ্যায় 9-এর 33 থেকে। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, ঠিক কিনা বলো? সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, কথাটা কি সঠিক? আরো বলতে পারো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এই কথাটা সঠিক কিনা? জি স্যার। কথাটা সঠিক। অতিভুজ ইজ লেস দ্যান লম্ব যোগ ভূমি, লম্ব আর ভূমি যোগ করলে অতিভুজের চেয়ে বড় হয়, ঠিক কিনা? এটাও ঠিক। ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হবে। লম্ব হোক আর ভূমি হোক, এর যে কোনো দুই বাহু যোগ করলে এই যোগফল এই 3 নম্বর বাহু থেকে বড় হবে, এটাও ঠিক। আবার সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাও ঠিক। এই তিনটাই তাহলে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি যোগ করলে অতিভুজের চেয়ে বড় হবে। শুধু এই দ্বিতীয় পয়েন্টটা শুধু সমকোণীর ক্ষেত্রেই নয়, দ্বিতীয়টা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মনে থাকবে এটা একটা নৈর্ব্যক্তিক। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা একটা সূত্র। এটা কার সূত্র কেউ বলতে পারো? কে বলতে পারো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সূত্রটা কার? আমার না আমার দাদার? কে বলতে পারো? কেউ পারো না? এটা অতিভুজের না? অতিভুজের? অতিভুজ কে? অতিভুজ তো কেউ না। অঙ্কিতে পারো না? এটা আমার দাদা, আমার দাদা হলে পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য এইটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। নাম শুনছো পিথাগোরাসের? তো এই একটা নৈর্ব্যক্তিক থেকে কিন্তু আমরা কয়েকটা নৈর্ব্যক্তিক শিখলাম। যেমন এরিয়াটা পিথাগোরাসের আলাদা হয়ে আসতে পারে, এটা কার থিওরি? পিথাগোরাসের। আবার এই 2 নম্বর থেকে আরেকটা শিখলাম, যে কোনো ত্রিভুজের বেলায় যে কোনো দুই বাহুর যোগফল অপরবাহু থেকে বৃহত্তর। ঠিক আছে, আর একটা শিখলাম সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে একটা থেকে আমরা কিন্তু কয়েকটা নৈর্ব্যক্তিক শিখে ফেললাম। পরেরটা দেখি 34। পি কিউ আর ত্রিভুজ, পি কোথায়? এই যে পি কিউ আর, এই ত্রিভুজটার মধ্যে পিএস হলো, পিএস কোনটা? এই যে পিএস, এই যে লম্বটা পিএস হলো ত্রিভুজ পি কিউ এস, ও না সরি, পি কিউ আর ত্রিভুজের মধ্যমা যদি পিএস হয়, মধ্যমা, আচ্ছা পিএস এটা মধ্যমা, তাহলে ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ পিএসআর, এদের সর্বসম হবে। তবে কথা হয়েছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রে হবে, এখানে আরো কিছু উপাত্ত দেওয়া উচিত ছিল, সেগুলো দেয় নাই। এখানে বলা উচিত ছিল যে পি কিউ সমান পি আর, এদের সমান না হইলে এরা সর্বসম নাও হতে পারতো, সেই জিনিসটা এখানে দেয় নাই। এদের দেওয়া থাকবে, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, আমি যেটা কারেকশন দিলাম সেটা মাথায় রেখে। এখানে কিন্তু পি কিউ আর পি আর সমান, এটা না হলে সর্বসম নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে ধরলাম ত্রিভুজ পি কিউ এস অর্থাৎ এই পাশেরটা এবং ত্রিভুজ পি আর এস এই পাশেরটা, এই দুইটা সর্বসম। আবার পি কিউ স্কয়ার, এই যে পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার, এল পি আর স্কয়ার ইকুয়াল টু 2 পি এস স্কয়ার, 2 পি এস স্কয়ার প্লাস 2 কিউ এস স্কয়ার। হ্যাঁ এটাও ঠিক, এটা সূত্র একটা। ঠিক আছে, এটা একটা সূত্র। ত্রিভুজের এরকম যদি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা যদি থাকে, তাহলে তোমরা এইভাবে পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার, খেয়াল করো পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল টু 2 পিএস, এই যে 2 পিএস স্কয়ার প্লাস 2 কিউএস স্কয়ার। কিউএস হলো এইটা, এটা তো তোমাদের ইয়াতে আছে, অনুশীলনীতে আছে, উপপাদ্যের যে অনুশীলনী সেখানে এটা আছে, তাহলে এটা সঠিক। এবার আসো 2 পিএস, 2 পিএস হলো এইটা ইজ গ্রেটার দ্যান পি কিউ প্লাস পি আর,
প্লাস পিআর, পি কিউ আর পিআর, পি কিউ এবং পিআর এরা যোগ করলে কি হবে, 2PS এর দ্বিগুণের চেয়ে ছোট হবে। ঠিক আছে, এটাও একটা প্রমাণ, উপপাদ্য তোমাদের অনুশীলনীতে আছে, এটাও সঠিক। তাহলে এখানে সঠিক আমাদের তিনটাই সঠিক। পরেরটা আসি আমরা। আমি যেটা একটু আগে বলেছিলাম খেয়াল করো, এই জিনিসটা এখান থেকে তোমার দুইটা স্মৃতিতে প্রমাণ করি। এখানে বলছিলাম যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই মধ্যমা এই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই ত্রিভুজটা খেয়াল করো, 35 নম্বর ত্রিভুজটা, এটা কিন্তু সমদ্বিবাহু না। এখন এই মধ্যমা কিন্তু আছে, এটা এই যে এইটা, এই যে কিউএস যদি মধ্যমা হয় এরা কিন্তু সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করবে না, মানে দুইটা সর্বসম ত্রিভুজ হবে না। ঠিক আছে, এই এই কিউএস মধ্যমার কারণে দুইটা ত্রিভুজ সর্বসম হবে না। ঠিক আছে, তাহলে আমি যেটা এখানে বললাম, এখানে একটা শর্ত মিসিং আছে, এটা সমদ্বিবাহু হওয়া লাগবে, অথবা সমবাহু হইলেও হবে, সমদ্বিবাহু বা সমবাহু হইলে হবে, কিন্তু এখানে কোনো কিছু বলা নাই, এটা আমাদের বলা থাকবে সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ হইতে হবে। আসি এবার 35-এ, ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, আর পি কিউ সমান কিউ আর। পি কিউ কোথায় আছে, এই যে পি কিউ সমান কিউ আর, এখানে আকারে ফল্ট আছে, কিন্তু দেখতে দেখো পি কিউ ছোট, কিউ আর বড়, এখানে কিন্তু সমান লিখছে, তাহলে চিত্রে ফল্ট আছে। চিত্র যদি আমরা একটু এডিট করে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু এডিট করে দেখাচ্ছি। চিত্রটা অ্যাকচুয়ালি হবে, মনে করো এইখানে, এবং আর বিন্দুটা মনে করো এখানে হবে। ওকে, আর এই অংশটা বাতিল, তাহলে একটু বুঝতে এখন সুবিধা হবে। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ 90 ডিগ্রি, কিউ 90 ডিগ্রি, আর পি কিউ কই, পি কিউ সমান কিউ আর, এবার ঠিক আছে, হলে ত্রিভুজ পি কিউ এস এইটা, এবং ত্রিভুজ কিউ এস আর হলে এইটা, এর সাধারণ বাহু কিউএস, ঠিক আছে। কেন ঠিক আছে দেখো, পি কিউ এস বলার সময় কিউএস বলি আমরা, আবার আর কিউ এস এটা বলার সময় কিউএস বলি, অর্থাৎ কিউএস বাহুটা উভয় ত্রিভুজে আছে। ক্লিয়ার সবাই? আর বলা হয়েছে ত্রিভুজ পি কিউ এস সর্বসম কিউএস আর, এই দুইটা সর্বসমের কথা বলছে। এটা 90 ডিগ্রি হলে, হ্যাঁ এটাও সর্বসম হবে, কারণ কি এই দুইটি বাহু সমান, দেখো যে পি কিউ আর কিউ আর সমান যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটাও তাহলে সঠিক। কিন্তু এখানে যেভাবে ছিল সেটা ঠিক ছিল না, এখানে সর্বসম হওয়ার যে শর্ত এটা আমি এখন রেখে দিলাম বিধায় এখন হবে, যেখানে যে আঁকা আছে সে অবস্থা কিন্তু ঠিক হইতো না, তাহলে এটা সঠিক। তার মানে 1 আর 2 সঠিক। 3 নাম্বার কি আছে, পি কিউ স্কয়ার কিউ আর স্কয়ার, পি কিউ কোনটা, এই যে পি কিউ স্কয়ার কিউ আর স্কয়ার, কিউ আর হলো এইটা, কিউ আর স্কয়ার ইকুয়াল টু 2QS স্কয়ার, 2QS না, এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ক নাম্বার, 1 আর 2। বুঝতে পারছো মারুফা, কি বলো, বুঝতে পেরেছো? বাকিরা তো কথা বলে না, কি বলে, তুমি তো একটু বলতেছো, বলতে থাকো। পি কিউ আর ত্রিভুজের পি আর অতিভুজ হলে, পি কিউ আর ত্রিভুজ কোনটা, এইটাই ধরি, এটা তো পি কিউ আর আছে, পি কিউ আর এই ত্রিভুজের পি আর, এই যে পি আর অতিভুজ হলে, আচ্ছা হইলো কোন পি সমকোণ, না, কোন পি সমকোণ হইতে তো পারে না। দেখি এখান তো লেখছে অ্যান্সারে তো তাই, আবার একটু চিন্তা করি আমরা, পি কিউ আর ত্রিভুজের পি আর অতিভুজ, পি কিউ আর ত্রিভুজের পি আর অতিভুজ হইলে কিউ হবে তোমার সমকোণ, পি সমকোণ, এটা ঠিক নাই। পি আর আর সূক্ষ্মকোণ, এটা ঠিক আছে, পি ও সূক্ষ্মকোণ হবে, আর ও সূক্ষ্মকোণ হবে, এটা ঠিক আছে। আর পি প্লাস আর সমান 90 ডিগ্রি, এটাও ঠিক আছে, এই দুটো যোগ করে 90 ডিগ্রি হবে, কারণ বাকি রয়েছে 90 ডিগ্রি, এটাও ঠিক আছে। আমার 2 আর 3 কোনটাই গ নাম্বার, কিন্তু এরা কিন্তু অ্যান্সার দিচ্ছে মানে ঘ, এটা ঘ হইলে ভুল, এটা গ নাম্বার হবে। ঠিক আছে, 37 নিচের তথ্যগুলো লক্ষ্য করো, 37 তো উপর দিকে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত
কোনগুলোর অনুপাত না, এটা বাহুর অনুপাত, এখানে ভুল লাগছে, বাহুর অনুপাত। বাহুর অনুপাত 1/√2, এটা ঠিক আছে, এটা কোণের হবে না, বাহুর হবে। ত্রিভুজ এবিসি কোণ 20 সূক্ষ্মকোণ হলে, ত্রিভুজ এবিসি কোণ 20 যদি সূক্ষ্মকোণ স্থূলকোণ হয়, তাহলে এটা আঁকা লাগবে, নাহলে বুঝবো না। ত্রিভুজ এবিসি এর কোণ 20 স্থূলকোণ, তাহলে জিনিসটা এরকম, এইভাবে। এবং তোমরা একটু লাইনে থাকো, আমার একটা জরুরি ফোন আছে, একটু কথা বলে তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, যারা বলতেছিলাম, তাহলে এখানে আমাদের এই কোণটা হলো এ কোণ, বি হলো স্থূলকোণ, এইটা হলো স্থূলকোণ, এইটা হলো সি। দেখি এখন কি বলা হয়েছে। এসি স্কয়ার ইকুয়াল টু, এসি হলো এইটা, এসি স্কয়ার ইকুয়াল টু, এসি স্কয়ার বড় হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের চেয়ে। এবি আর বিসি যদি যোগ করি, সেইটা এসির চেয়ে বড় হবে না, এটা হবে না, এটা হবে না, এটা ভুল, তার মানে এটা বাদ। তারপরে 3 নাম্বার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এর ভূমি ও উন্নতি নিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ভূমি আর উন্নতি নিয়ে গঠিত আয়ত সমকোণী ত্রিভুজের ক্ষেত্র আছে। পয়েন্টগুলোকে আমি আর একবার একটু দেখি। 1 নাম্বার, সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত এত। আমার এটা ভুল, এটা হলো বাহুর অনুপাত হলে ঠিক থাকতো। আমি আগে মানে বলছি তোমাদের, এটা কোণগুলোর অনুপাত না, বাহুর অনুপাত, তার মানে এটা বাদ, এটা ভুল। পরেরটা একটু খেয়াল করি আমি আরেকবার। ত্রিভুজ এবিসি কোণ বি স্থূলকোণ, এইটা স্থূলকোণ, তাহলে এসি স্কয়ার, স্থূলকোণের ক্ষেত্রে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস 2। হ্যাঁ, এটা ঠিক, এটা হবে, এটা উপপাদ্য আছে একটা এরকম, এটা ঠিক আছে। 2 নাম্বার ঠিক আছে, এটা সঠিক। 3 নম্বরে আসি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী যদি হয় ত্রিভুজটা, তখন হবে এরকম, খেয়াল করো, এলে সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল এর ভূমি ও উন্নতি নিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ভূমি কোনটা? এই যে ভূমি নিয়ে তুমি যদি আয়তক্ষেত্র আঁকো, আর উন্নতি হলে এই পাশেরটাই, লম্বটা, ঠিক আছে। তা ভূমি ও উন্নতি নিয়ে গঠিত আয়তক্ষেত্র, সরি, তাহলে ভূমির উন্নতি আয়তক্ষেত্র কি হবে খেয়াল করো, আমি আরেকবার দেখাচ্ছি তোমাকে। এই যে ভূমিটা, এটা যদি বড় হয়, তাহলে এই ভূমিটাকে নেবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর এর উন্নতি যদি ছোট হয়, এর উন্নতি নেবে আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে গেল, এই আয়তক্ষেত্রটা। তাহলে বলেছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। হ্যাঁ, এটাও ঠিক আছে, ঠিক আছে। এই যেগুলো দেখতেছো, তোমাদের যদি আমরা এক্সট্রা গুলো করে ফেলতাম, আমি সবগুলো এক্সট্রার মধ্যে আছে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারতে, কারণ তখন ওখানে আমি প্রমাণ করে আসতাম জিনিসটা।
আর এখন তো এই এক একটা নৈমিত্তিকের জন্য এক একটা উপপাদ্য প্রমাণ করা যায় না, এবং তোমাদের সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে। এখানে ছিল যেগুলো দেখতেছো সবগুলাই উপপাদ্য, কোথায় আছে? অনুশীলনের মধ্যে আছে, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা অনুশীলনী করি নাই বিধায় এখন আমাদের শর্টকাটে বুঝতে হচ্ছে, তোমরা একটু মুখস্থ করে ফেলাবা। এই জিনিসগুলো প্রত্যেকটা উপপাদ্য আমরা ইনশাল্লাহ পরে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে এটা 2 আর 3 সঠিক। ক্লিয়ার সবাই? পরেরটা যাচ্ছি। মারুফা কি বলো, বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। নিচে তথ্য তোমরা কাজ করবা, আমি যেগুলো পড়াচ্ছি আরেকবার ভিডিওটা দেখে করে ফেলো। আর আমি যে কতগুলো শীট তোমাদের দিয়েছি গ্রুপে পোস্ট করেছি সেইগুলো করবা। কোনো সমস্যা হলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে আমি আবার সমাধান করে দেব। পরেরটা নিচে তথ্যগুলো লক্ষ্য করলাম আমরা। সমকোণী ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ ও একটি সমকোণ, এটা ভুল। সমকোণী ত্রিভুজের দুইটা কোণ সূক্ষ্মকোণ আর একটা সমকোণ, দুইটা সূক্ষ্মকোণ একটা সমকোণ, এর বলছে একটি সূক্ষ্মকোণ, এটা ভুল। সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সঠিক এটা। সূক্ষ্মকোণী ত্রিভুজ এইটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, এই প্রত্যেকটা সূক্ষ্মকোণ মানে প্রত্যেকটা 90 ডিগ্রি চেয়ে কম। আর স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হয়, বাকি দুইটা হয় সূক্ষ্মকোণ, ঠিক আছে? প্রত্যেকটা কথা মনে রাখবা, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কারণ স্থূলকোণী ত্রিভুজ একটা কিন্তু এঁকেছিলাম আমি, কিরকম হয়? এইভাবে হয়, এটা স্থূলকোণ। তাহলে এই একটা কোণ স্থূলকোণ, এই কোণটা স্থূলকোণ, এটা 90 ডিগ্রি চেয়ে বড়, আর বাকি এই কোণটা আর এই কোণটা দুইটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে এটাও কি বলছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে। আর স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এটাও ঠিক আছে। সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজে দুইটি করে সূক্ষ্মকোণ আছে, সমকোণেও দুইটা আছে, স্থূলকোণে দুইটা আছে, সঠিক এটা। তাহলে আমাদের 2 আর 3 সঠিক অ্যান্সার, 2, 3 আছে গ নম্বরে। আর 1 নম্বর মানে ভুল বলছিলাম না, সমকোণী ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ, হ্যাঁ এটা ভুল। তাহলে আমাদের গ নাম্বার সঠিক অ্যান্সার। এখানে কিন্তু বেশ কিছু ভুল অ্যান্সার দেওয়া আছে, আমি কারেকশন করে দিচ্ছি, তোমরা এভাবে করবা। পরেরটা আসি আমরা। একটা ত্রিভুজ দেখতেছি আমরা সমকোণী পি কিউ আর ত্রিভুজ। এই চিত্রে পি কিউ সমান কিউ আর, এই পি কিউ আর কিউ আর সমান 3 আর 3 দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর কোণ কিউ হইলো 90 ডিগ্রি, এই কিউ কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ আমরা বুঝতে পারতেছি। এর ভিত্তিতে আমরা 39, 40 দুইটার অ্যান্সার করব। কোণ পি সমান কত? কোণ পি এটা 45 ডিগ্রি, কারণ কি? এটা 90 ডিগ্রি, আর যেহেতু এই দুই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে বাকি দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর দুই বাহু সমান মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমির সংলগ্ন মানে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এই বাহুর বিপরীত কোণ আর আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে পি, এই কোণগুলা সমান। ওকে, তাহলে আমাদের কোণ পি এর মান হলো 45 ডিগ্রি, দ্যাট মিন্স গ। পি আর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? পি আর এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে বলতে পারো? এইটা হলো পিথাগোরাস করতে হবে। 3 স্কয়ার আর 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 আর 3 স্কয়ার মানে 9, 9 9 কত? 18। তাহলে এটা ক্ষেত্রফল হবে 18, কারণ পিথাগোরাস হইলে এই পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর স্কয়ার, পি কিউ সরি পি আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার। ওকে, পিথাগোরাস ইউজ করে এটা করে ফেলবা। এবার হচ্ছে পি আর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা বললাম, এটা তো এইটাই 18। পরেরটা আসি। চিত্রে এ বি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু ডি এবং ই, এ বি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই। তাহলে বিসি সমান্তরাল ডি, এলে বিসি আর ডি এরা আবার সমান্তরাল। তাহলে বিসি সমান 6 হলে, এই বিসি সমান 6 হলে ডি সমান কত? 3 হবে, অর্ধেক। এটা একটা সূত্র আছে, ঠিক আছে? ত্রিভুজের যদি এরকম দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল হয়, সূত্রটা মনে রেখো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। আবার মুখস্থ করে নাও তোমরা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে এই যে এই বাহুর মধ্যবিন্দু এ বি মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই, এই দুই বাহুর যোগফল এটা হবে বিসি এর সমান্তরাল। এটাও যদি এখন তো বলে দিচ্ছি সমান্তরাল, বাট কোশ্চেনে আসে তোমরা জানা রাখবে এটা বিসি এর সমান্তরাল হবেই।
এবং দৈর্ঘ্য হবে এর অর্ধেক, অর্থাৎ বিসি এর অর্ধেক হবে, বিসি এর দৈর্ঘ্য হবে, ডি এর দৈর্ঘ্য হবে তার অর্ধেক। সূত্র, সেই সূত্রে আমি দেখুন 6 ছিল, এখানে সরাসরি অর্ধেক মানে 3 বলে ফেললাম। কোন এবিসি 50, এ বি সি 50 হলে এডিই কত? এরাও 50 হবে। কারণ কি? এদের সমান্তরাল, বিসি আর ডি সমান্তরাল, তাহলে কোন ডি আর কোন বি রইলে অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান হয়। তাহলে এটা যদি 50 হয় বি আর ডি হবে তাহলে 50। পরেরটা পিকিউআর, পিকিউআর এই বড় ত্রিভুজটা কোন পি 90 ডিগ্রি পেলাম, ডিওই পি কিউ আর পি আর এর মধ্যবিন্দু ওইটার মতো, এরা মধ্যবিন্দু এখান থেকে দেখাইছে। আর পি কিউ সমান 8, পি কিউ কোথায়? পি কিউ এইটা ভূমি 8, পি আর 6, পি আর কোনটা? পি আর এই যে পি আর এইটা 6, এইটা 8, মানে লম্ব হইল 6 আর ভূমি হইল 8। কি কি চেয়েছে এবার দেখি আমরা। পি কিউ আর ত্রিভুজের পরিসীমা কত? পি কিউ আর, সেক্ষেত্রে তোমার করতে হবে কি, আগে এইটা বের করতে হবে, কিউ আর বের করতে হবে। কি হবে? পিথাগোরাস দিয়ে বের করা যাবে, ঠিক আছে? পি আর স্কোয়ার আর হইলো পি কিউ স্কোয়ার, তাহলে পি কিউ হইলো 8, 8 আর 64, তাহলে 6 6 36, 64 আর 36 যোগ করো, কত হয়? ক্যালকুলেটর আছে কারোর কাছে? 64 যোগ 36 100 হয়, 100 হয়, এবং তার বর্গমূল করলে যেটা হবে সেইটা হবে এইটা, 100 বর্গমূলের 10, এইটা হবে 10। এবার কি চেয়েছে আমাদের? পরিসীমা। তা এখন খেয়াল করো, এই বাহুটা হলে 10, এই বাহুটা কত? 6, এই বাহুটা হচ্ছে 8, যোগ করো 10 আছে 16, 16 আর 8 কত? 16 আর 8 24। তাহলে ক নাম্বার সঠিক অ্যান্সার? আশা করি বুঝতে পেরেছো। ডিই এর মান কত? এই ডিই এর মান কত? এই যে যেহেতু এইটা পেলাম কত? 10, তাহলে একটু আগে উপরে যেটা করে আসছিলাম, যেহেতু এটা সমান্তরাল, তাহলে এর অর্ধেক হবে, এটা 5 হবে। সূত্রটা একটু আমি বলছি, এটা 10 হলে এটা 5 হবে। কই 5 আছে? ক নাম্বারে 5 আছে। এরপর কি আছে? ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল আর হচ্ছে পিডিই এর ক্ষেত্রফল, এর অনুপাত বের করতে বলছে। তুমি এইটা বড়টা ক্ষেত্রফল বের করতে পারো, কিন্তু বড়টা ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর হলো ভূমি হলো 8, উচ্চতা হলো 6, 6 এর 48, 2 দিয়ে ভাগ দাও কত? 24। তাহলে বড়টা ক্ষেত্রফল হলো 24, আর ছোটটা এটা হলো মধ্যবিন্দু, তার মানে এটা 8 ছিল, এটা মধ্যবিন্দুতে হয়ে যাবে 4, আর এটা হলো 6 ছিল, মধ্যবিন্দু হয়ে যাবে 3। ঠিক আছে? তাহলে 4 আর 3, 3 × 12, 12 অর্ধেক হলো কত? 6, 3 × 12, 12 অর্ধেক 6, এটার ক্ষেত্রফল হলো 6, আর এটা বলছিলাম কত? 24 অর্ধেক 12 মনে হয় 1:, তাহলে হলো 2:1, 2:1। ক নম্বর? এখানে দেখে তোমার গ নম্বর। আমি আবার একটু দেখি ঠিক হয় কিনা, আমার সংখ্যাগুলোর মনে রেখে তোমার জিজ্ঞেস করবো। বলা হয়েছে পি কিউ আর বড়টার এবং পিডিই ছোটটার ক্ষেত্রফল এর অনুপাত। তাহলে বড়টার ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এটাকে অন্যভাবে বলতে পারি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা ভূমি হলো 8, এই যে বলা আছে 8, উচ্চতা হলো 6, তাহলে 6টা কত? 48। ও হ্যাঁ, ভুলে গেছি, 6টা 48, 48 এর অর্ধেক হলো 24, তাই এটা ক্ষেত্রফল হলো 24, লিখে রাখি, ভুলে যাই। ক্ষেত্রফল হলো 24, আর এইটা হলো 8 এর অর্ধেক 4, এটা হলো 6 এর অর্ধেক 3, ক্ষেত্রফল হলো 3 × 12, 12 অর্ধেক কত? 6। এখন তো এটা অনুপাত করলে হবে 6 দিয়ে 4 × 24, হ্যাঁ 4:1, এদের অনুপাত করলে হবে 4:1। তাহলে ঠিকই আছে অ্যান্সার এখানে গ নম্বর। বুঝতে পারছো? দেখি কেউ সাড়া পায়নি কি কারো? জি স্যার, পাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দান করুক, আমিন।
স্যার কালকে সকালে কি ক্লাস হবে? আবার কালকে সকালে? ওরে আমার শিক্ষার্থীরা, সকালে বিকেলে দুপুরে ক্লাস আর ক্লাস। হ্যাঁ, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। এইটা যদি আপনারা পরীক্ষা আগে, স্যার অফলাইনে কি কালকে সকালে হবে? কেন হবে? এত দরকার কি? কালকে অফলাইনে করবো না বিদায় এখন করাইলাম। আবার কারো কি বিশেষ দরকার আছে? কারো প্রবলেম হয় বললেন, তাহলে আমি স্পেশাল ভাবে নিলাম ক্লাস, যদি কারো দরকার হয়। বুঝছেন? আপনারা যদি চেষ্টা করেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু সমস্যা হয়েছে, তাহলে আসেন, নেব অনেক কালকে। কার কার দরকার আছে সকালে? বলেন, কার কার দরকার আছে? কালকে সকালবেলা আমরা নিজে নিজে অঙ্ক করবো না। সেটাই বেটার, আসবেন যাবেন, টাইম নষ্ট হবে না অনেক। এই জন্য তো আমি আজকে অনলাইন করলাম। তারপরে কারো আগ্রহ থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ করিয়েন, দেখবো আমি ইনশাল্লাহ আপনাদের সেবায় আমি নিয়োজিত। আসি পরেরটায়। কোণ এ সমান কত? এই কোণ এ, এই যে মার্ক দেওয়া আছে, খেয়াল করো, এনে কিন্তু একটা কি কাজ করছে, খালি যে এই মার্কটাকে এভাবে দিছে, এইটা দিয়ে তোমার বুঝতে হবে এখানে কোণ এ কত। এই মার্ক দিয়ে কিন্তু এই কিন্তু 90 ডিগ্রি মার্কিং। ঠিক আছে, সাধারণত কোণে মার্কিং কিন্তু এভাবে করে, এইভাবে করে। বুঝতে পারছো? এইভাবে করে কোণ। তোমরা এভাবে করো না কোণে মার্কিং? এইভাবে করো না? কিন্তু এই মার্কিংটা করে কিভাবে? এই খাড়া এইভাবে। এই মার্কিং হচ্ছে 90 ডিগ্রি। এটা দেখলেই মনে করবা এখানে 90 ডিগ্রি। এই মার্কিং দিয়ে একটা দেখো নৈবৃত্ত গেছে কোন, সরি এস আইছে, তাই না? এই 90 ডিগ্রি না, এ হইলে 45। হ্যাঁ, সেটাও কিন্তু এখান থেকে বুঝতে হবে, আগে বুঝতে হবে এটা 90। এই মার্ক দিয়ে বোঝা যাচ্ছে 90। এটা 90 হয়। আবার এই বাহু হইলে 4 আর এই বাহু 4। ঠিক আছে, তাহলে দুইটা সমান বাহু হইলে এই কোণ হইলে একটা 45, সেটাও 45। বাহু যদি সমান তাহলে কোণ দুইটা সমান। এটা একটু আগে আমি আরো একটা বলে আসছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে, সমকোণী সমদ্বিবাহু হইলে ভূমি সংলগ্ন কোণ বা সমান সমান বাহুর বিপরীত কোণগুলো হয় কত ডিগ্রি? 45 ডিগ্রি। একটু আগে এরকম আর একটা করে আসছিলাম আমরা। বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এই ত্রিভুজ ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা সহজ ভাষায় ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এরকম করলে সহজ হবে বুঝতে। ভূমি গুণ উচ্চতা, এলে উচ্চতা এলে ভূমি, 4 × 16 ভাগ 2 কত? 8। এই আনসার হয়ে গেল। তোমরা যে আগে যে সূত্র শিখছো মানদাতার আমলে ত্রিভুজের, ওই সূত্রটা ভুলে যাও, তাহলে তোমাদের এইগুলো বের করতে সুবিধা হবে। তোমরা শিখছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেউ হাফের জায়গায় বলো ব্যাং, ব্যাং ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত কিছু বলো। এরকম না বললে ভূমি গুণ উচ্চতা করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে তোমার ওই থেকে সুবিধা হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তোমার লিখতে হবে প্রথম পরীক্ষায়, রাফ করতে হবে। হাফ লিখবা, তারপর ভূমি লিখবা, তারপর উচ্চতা লিখবা। এবার কেউ চিন্তা করবা এই যে ভূমি লিখলাম 4, আবার উচ্চতা 4, চিন্তা করবো 4 কি উপরে না নিচে, কত ঝামেলা। ঠিক আছে, এত ঝামেলা না করে সোজা ভূমি গুণ উচ্চতা ভাগ 2, 4 × 16, 16 ভাগ 2 দিলে কত হয়? 8 হয়। অ্যান্সার কত? ক নম্বর। সহজ বুদ্ধিটা বুঝাইতে পেরেছি? মনে হয় না, কথা নাই। 3 আর 3, দেখো 3 3। আচ্ছা আচ্ছা, গুড। 3 আর 3, এই মার্কিংটা কত ডিগ্রি কোণের মার্কিং বলতে পারো? এই মার্কিংটা একটু আগে বলছিলাম, ওয়াই যে মার্কিংটা আছে কত ডিগ্রি কোণের মার্কিং? এটা কি বুঝি আমরা? আমি বলছিলাম এই মার্ক কোন কোণে থাকে। সবসময় তো এরকম বাঁকা মার্ক থাকে, এরকম বাঁকা মার্ক থাকে, কিন্তু এই মার্কটা সোজা, এইভাবে সোজা এসে আবার সোজা। তার মানে এই ওয়াই কোণ কয় ডিগ্রি বলতে পারো? আল্লাহ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, একটু আগেরটাই তো বলে আসলাম, এই আগেরটাই বলে আসছি এখানে। এই যে মার্কটা 90 ডিগ্রি আইকে দেখাইছি, আগে ভিডিও দেখো, তারপর নিজে কত গাধা সেটা বুঝতে পারবা। এটা 90 ডিগ্রি, তাহলে হইলে জেড কত? এটা এই আগেরটাই একই কপি করা। এখানে 3, এখানে 3, তাহলে জেড এর মান কত হবে? দেখি কে বলতে পারো জেড এর মান কত? পারো না? আল্লাহু আকবার। 45 ডিগ্রি, এখানে 3, এখানে 3, বাহু সমান, তার মানে কোণ সমান। এটা 45, এটা 45। এক্স জেড কত? এক্স আর জেড
এই দুটো স্কয়ার করে রুট করতে হবে। 3 3 9, 3 3 9, তাহলে কত হবে 18। 18 রুট করলে কত হয় 9 দুগুণে 18। 9 রে তুমি যদি 9 দুগুণে 18, 3√2 হবে। এইটা কিভাবে হইলো দেখো, না দেখলে তো বুঝবা না। 3 স্কয়ার 3 স্কয়ার কত হয় 9। 9 3 স্কয়ার 9 আর একটা 3 স্কয়ার 9 সমান কত হয় 18। তাহলে আমাদের xz এটা হবে √18। √18 √18 ভাঙা যায় কি হবে 18 ভাঙা যায় 9 দুগুণে 18, √9 গুণ 2। এখন 9 এর বর্গমূল করলে হয় 3, লিখলাম 3। 9 এর বর্গমূল হলো 3, আর 2 এর বর্গমূল করা যায় না, এজন্য থেকে যাবে √2, তার মানে 3√2, সরি 3√2। 3√2 কোনটা আছে গ নম্বরে আছে। আশা করি বুঝবার পারছো। পরেরটা একখান চিত্র দেওয়া আছে, এটা হলো 5, এটা হলো 13, তাহলে এটা কিন্তু 12। 5 13 12 একটা সমকোণী ত্রিভুজের মাপ আছে, সেই অনুযায়ী এই কোশ্চেন কি বলছে এই বিভাগের দৈর্ঘ্য কত, যে 12 আমি বলে দিলাম, কারণ 5 13 12 আমি আগের দিন কালকে শিখেছিলাম তোমাদের। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, তাহলে এটা যদি 12 হয়, এটা 5 হয়, 5 12 60, 60 এর অর্ধেক 30, তাহলে ক্ষেত্রফল হবে 30। এই যে 30 ক নাম্বার দেখে এইটা আমরা বিসি কত, বিসি কোনটা, এই যে বিসি, পিথাগোরাস ইউজ করতে হবে। বিসি স্কয়ার ইকুয়াল টু হবে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার হলে 100, এখান থেকে মাইনাস করতে 36, 100 থেকে 36 মাইনাস করলে কত থাকে কি বলতে পারো 100 মাইনাস 36 সমান কত, কষ্ট করে বলবা তোমরা, অনেক কষ্ট করে দামি করি। তাহলে 100 মাইনাস 36 64, 64 রুট করলে 8, তার মানে এই 8 গ নম্বর সঠিক অ্যান্সার। এবার আসি, ওই তো করেই দিছি আমি তো দেখি নাই। 8 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু সুদা, এটা হলো 8, এটা 6, 6 48, 48 এর অর্ধেক কত 24। ঠিক আছে, ক নম্বর সঠিক অ্যান্সার। তারপরে এই 24 55 নম্বর বলছে এবি ইজ গ্রেটার দ্যান এসি, এবি বড় এসি ছোট, কিন্তু আকছে কিন্তু সমান করে, এবি বড় হতে হবে এসি ছোট হতে হবে। এই লম্ব বিসি, লম্ব বিসি এর উপর, তাহলে কোন এ বি সমান কত, এ বি ই, এ বি কত হবে 60 ডিগ্রি। কি হবে 60 ডিগ্রি দেখি আমরা, বি এ ই 30, বি এ ই 30, হ্যাঁ এটা যদি 30 হয়, এটা 30 হলে এটা 90, তাহলে অবশ্যই এটা 60, কারণ 30 আর 60 মিলে হয় 90, আর একটা হচ্ছে 90। এই ত্রিভুজ তিন কোণের সমষ্টি 90 90 180। ঠিক আছে, ত্রিভুজ এবিসি পুরোটা এর এই স্কয়ার ইকুয়াল টু কি এ ই, এই স্কয়ার নিচে কোনটা, এটা একটু আগে শুরুতে আমি শিখেছিলাম, এ স্কয়ার সমান এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই শুরুতে 8 নৈবিত্তি আমরা শিখেছি। 56 পিথাগোরাসের উপপাদ্যটি বর্ণনা করেন কত সালে, বইয়ের মধ্যে আছে কত সালে, খ্রিস্টপূর্ব 600 বছর আগে, খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 600 অব্দে। তারপর পিথাগোরাস কোন দেশের দার্শনিক ছিলেন, মনে আছে পিথাগোরাস কোন দেশের দার্শনিক ছিলেন, ওই যে গ্রিকের দার্শনিক ছিলেন, এই যে গ্রিক। পিথাগোরাসের উপপাদ্য কোন ত্রিভুজের জন্য প্রযোজ্য, সমকোণী ত্রিভুজ, এই যে ক নম্বর সমকোণীর জন্য ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। তাহলে আজকে পর্যন্ত থাক, আরো অনেক আছে এখানে, কিন্তু প্রবলেম হলো যে আমাদের একটু পরে লাইন কেটে যাবে 1 মিনিট পরে, তাই আজকে আর মনে করতে পারলাম না। তোমরা করতে থাকো, তোমরা করতে থাকো, সমস্যা হলে এক মেসেঞ্জার আছে, আর যদি খুব বেশি প্রবলেম হয় কালকে আমাকে ফোন দিও, তাহলে একটা টাইম দিয়ে
যেটুকু সমস্যা আমি সমাধান করার চেষ্টা করবো, নিজের একটু পড়ো। আর একটা কথা হচ্ছে যে গাইড ফাইড বেশি কম করে, এটা ধারণা দিলাম, অনেকগুলো কোশ্চেন ধারণা দিলাম, এই ক্লাসগুলো দেখো আর তোমরা মূল বইটাকে ভালো করে বলো, তাহলে সবচেয়ে ভালো করবা। মূল বইটা আমি পড়িয়েছি তোমাদের, দাগি দাগি পড়েছি। মূল বইটা ভালো করে করো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবা। আর তোমাদের পরীক্ষা কালকে শেষ নাকি? নো স্যার, না স্যার, একটা তারপরে আছে। ইংলিশ আছে। হ্যাঁ, ইংলিশ পরীক্ষা আছে কবে? স্যার, তারপরের দিন রবিবার কয়টায়? 3টায়। 3টায়? জি স্যার। তাহলে ইংলিশ পরীক্ষা দিয়ে চলে আসবা, রবিবার থেকে আমরা নতুন ক্লাস শুরু করবো। স্যার 4টা বাজে আসবো ওই দিন? হ্যাঁ, 4টা না 4:30 বলছিলাম, 4:30 মানে বলছিলাম না, 4টে। ওকে, 4টে আসে, সমস্যা নেই। ওই দিন মিস করে না কেউ, কারণ প্রথম ক্লাস শুরু হবে তো, ক্লাস মিস করলে ঝামেলা হয়। সবাই চলে আসো, ঠিক আছে? ক্লাস কে পর্যন্ত থাকলো, কোনো সমস্যা হলে কালকে ফোন দিয়ে চলে এসো। সবাই ভালো থাকো, সুন্দর করে পরীক্ষা দাও, মূল বই পড়ো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।